আসসালামু আলাইকুম। আমি খন্দকার সোহেল রানা আপনাদের মাঝে আজকে একটা নতুন একটা প্রোগ্রাম নিয়ে নতুন একটা লফটে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি একটু ডিফারেন্ট জিনিস চিন্তা করি সবসময়। আমি আমার পরিচিত জন ছাড়া, যারা আমার পরিচিত খুব কাছের, তাদের ভিডিও ছাড়া করি না। কারণ কি, আমি তাদেরকে চিনি, জানি এবং তাদের কবুতর সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। তার জন্য আমি তাদের করি। আর তাদের করার উদ্দেশ্য এর জন্যই না যে কেউ যদি ভাবে যে পরিচিত দেখে, না, তাদের কবুতর সাথে আমার আইডিয়া দিয়ে আমি করি। আর একটা কথা আছে, সেটা হলো যে দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে বাংলাদেশ। এটা আমি সবসময় মনে রাখি যে আমি যদি না দেখি, আমি না শিখি, তাহলে আমি এই জিনিসটা করতে পারবো না, আমার বাংলাদেশ আগাতে পারবো না। এটা যে কোনো সেক্টর হোক, যে কোনো বিষয় হোক। আর আমি যে জিনিসটা বিলং করি কবুতর, আমি কবুতর নিয়ে বলি যে দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে আগাবে বাংলাদেশ। এটা আর একটা মিনিং আছে, সেটা হলো যে আপনারা দেখতেছেন, আপনারা শিখতেছেন, আপনারা আগাচ্ছেন, কিন্তু আমার কি হচ্ছে? আমার তো আগাচ্ছেন। আপনারা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি জানি পরবর্তীতে আপনাদের জন্য আরো উৎসাহ, খুশিতে, আনন্দে, খেলার উপরে জানি আরো ভিডিও করতে পারি। আচ্ছা, যা হোক, আজকে যে সাথে আসছি সে হলো আমার বন্ধু মানুষ, আমার বাজান হয়, মোহাম্মদ সুমন আলম। তো ওর সম্পর্কে কি বলবো, ওকে আমি প্রায় আজকে 10 থেকে 12 বছর ধরে বাবার সাথে ওর একটা সম্পর্ক হইতে হইতে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখন সে আমার বাজান নামে পরিচিত। সে আমাকে বাজান বলে ডাক দেয়, আমি তাকে বাজান বলেই ডাক দিই। তো আজকে আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলবো এবং সুমন ভাইয়ের যে কবুতরগুলা, তার যে টুর্নামেন্ট গুলা গেছে, তার যে বিনা পাল্লায় যে কালদম গুলা আসছে 40-42 কিলো থেকে, কালদমের উপরে যে তার যে একটা চর্চা ছোটকাল থেকে, সেই কালদম গুলা আমি যখন পুরান ঢাকায় শুনছি, আমি আরেকজন ব্যক্তির কথা বলি, আমাদের আনু ভাই যখন বলছে যে সুমনের কালদম গুলা এইভাবে সুমনের খুব ভালো করছে যখন আজিমপুরে থাকতো। এখন সুমন উত্তরা প্রেম বাগানে চলে আসছে, তার কালদম গুলা এখনো আছে। আর একটা কথা বললেই নাই যে আজকে আসল কথা কি, কৃতজ্ঞতা বোধ বলতে যদি আমি কৃতজ্ঞতা স্বীকার করি, এটা ছোট হই না, এটা বড় হই। তো সুমনের থেকে একটা মাদি নিছিলাম, কালদম মাদি। ওইটা আমি আমার একটা সবুজ গলার কবুতর সাথে জোড়া দিয়ে একটা কালদম বাচ্চা হয়েছিল, ছোটখাটো হয়েছিল। এরা বলতাম যে এটা কি করবে, তো এই যে কি করলো, আমার 61 কিলো টুর্নামেন্ট থেকে সে চলে আসতো। তো কালদমের উপরে একটা আমি প্রামাণ্য করব, আর সুমন বাজানের সাথেও কথা বলবো, এবং আরো যা আছে কবুতর সুমনের, এই 101 কিলো থেকে যে কবুতর গুলো আসছে, ওই কবুতর গুলো দেখবো, ওই জেনারেশন গুলো দেখবো। আপনারা দেখবেন, শিখবেন, আপনারা আগাবেন। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে বাংলাদেশ। ইনশাল্লাহ। আসেন আমরা সুমন বাজারের সাথে কথা বলি। এই যে দেখতেছেন আমার বাজান সুমনের লফট, সুমনের বামটা দেখেন প্রায় 20 চটির উপরে আছে। প্রায় এখানে 2 থেকে 250 কবুতরের মতো বসার প্লেস আছে। তারপরে এইগুলা খাঁচা উড়ানের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাকে আপনি করে বলো না, কারণ আমি আগেই বলে নিছি যে আমি যাকে চিনি, আমি জানি, আমি তার ভিডিওটাই করি। তো তুমি আমার বাজান হও, তোমার সাথেই সম্পর্ক, তুমি সম্পর্ক বলো, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ আমি অরিজিনাল জিনিস চেষ্টা করি। যে অন্যান্য ভিডিওতে দেখি যে আজকে কবুতর পেলে সে লাখপতি, অমুক লাখপতি, অমুক তমুক লাখপতি। কারো তো আমি দেখি না যে সে লাখপতি হয়েছে, তার কাছে 5,000 টাকা যদি চাই, সে বলে যে টাকা নাই, তাহলে 95,000 টাকাই তো নাই হয়ে গেল, 5,000 চাইলাম। আর যাক, যেভাবে আমরা রিয়েল, সেই জিনিসটাই আমরা বলি। আচ্ছা, আমার একটু বলো যে তোমার কবুতর পালাটা কতদিন থেকে? আমি 1988 সাল থেকে কবুতর পালি, বন্যা থেকে। হ্যাঁ, ওই আমার সেজো মামা, ওনার কবুতরে খুবই ছিল, ওনার হাত ধরে কবুতরে আসা। আমার নানার বাড়িতেও কবুতর ছিল, দাদার বাড়িতেও কবুতর ছিল, কিন্তু আমার ফ্যামিলির কেউ কবুতরটা সাপোর্ট করতো না। আচ্ছা, যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, তখন থেকে আর কি সাপোর্টটা শুরু হয়। আমার মা মারা গেল, উনি আমরা যথেষ্ট সাপোর্ট করতো কবুতরের জন্য, কিন্তু বাসার অন্য কেউ যদি বকাঝকা করতো, তাদের উল্টা উনি বকা দিতে যায় খবর। আচ্ছা, এর ভিতরে একটা কথা বলে নেই, তোমার আম্মার জন্য কথা বলছো, জানো তোমার আম্মাকে জানি আল্লাহ বেহেশতে নসিব করে। তুমি তোমার আম্মার জন্য কি করছো, আর আমি আমার আম্মার জন্য কি করছি, তুমিও এটা ভালো জানো, আমিও ভালো জানি। তো আল্লাহ জানি আমাদের দুইজনের আম্মাকেই বেহেশতে নসিব করে, আল্লাহ জানি তাকে বেহেশতের একদম উঁচা পর্যায়ে নিয়ে যায়। আচ্ছা, বলো এখন। ওইখান থেকে আর কি শুরু। আর আমি মূলত মাঝখান দিয়ে 6 মাস শুধু কবুতর ছিল না আমার বাসায়। ওই 6 মাস ছিল আমার বন্ধু ইয়ারুদ্দিনের বাসায় কবুতর ছিল। এটা হচ্ছে তোমার 95-এ 6 মাস আমার বাসায় ছিল না, একটু আম্মা বকাঝকা করছিল তখন।
আর এরপর থেকে যে এই বাসায় ওই 6 মাস পরে, উত্তরাতে? হ্যাঁ না না আজিমপুরেই, হ্যাঁ। তো আজিমপুরে যে ছিল আর র্যান্ডম আর মানে কবুতর আমার বাসা থেকে এক পিসও নামে নেই। ছাদেই সব কবুতর বা বাসায় সব কবুতর। আর এখন ঘরে সবাই সাপোর্ট করে, মানে মাঝে মধ্যে বড় ভাই একটু বকাঝকা করে যে আর কত, 2টা মেয়ে হয়েছে আর কত, কিন্তু এটা যে কি শখ বা কি নেই সেটা কেউ বুঝতে চায় না। এইটাই আসল কথা, যে এটার ভিতরে যে কি একটা নেশা আর কি যে একটা শখ। অনেকে মনে করে যে কবুতর পারলে পড়ালেখা করতে, আসলে আমি এটা একমত না, কারণ আমি কবুতর পেলেই মাস্টার্স কমপ্লিট করছি সবকিছু, এবং মানে আমি একটা ফার্মেসি ব্যবসা আছে আমার, হোলসেল দোকানে, মানে অফ টাইমটা আমি জাস্ট কবুতরটাকে একটু সময় দিই। বুঝতে পারছি। অফ টাইমটাকে কবুতর সময় দিই, মানে কবুতর আমাকে পালবে কি, আমি কবুতর পালতেছি এক। দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলে যে কবুতর পাললে কোনো কিছু করা হয় না, ফ্যামিলি টোটাল সবকিছুকে সময় দেওয়ার পরে যেই সময়টা থাকে ওই সময়টা আমি জাস্ট একটু কবুতরকে সময় আচ্ছা, দেওয়ার চেষ্টা তোমার করি। তুমি যে কবুতর পালা শুরু করলা, প্রথম তুমি কি 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 ধরনের কবুতর দিয়ে শুরু করছো? আমি বাজার? 2টা বোম্বাই গোলা কবুতর দিয়ে, আমার মামা 2টা বোম্বাই গোলা নিয়ে আসলো, 2টা সিরাজি কবুতর নিয়ে আসলো ক্রসের, এখন বুঝি এগুলো ক্রসের। ওই কবুতর থেকে আর কি কবুতর পালা মানে শুরু। এখনো তোমার স্মৃতি ভাসে। হ্যাঁ। আচ্ছা, তুমি তারপরে তুমি যে এই বাংলাদেশি যে গ্রিবাস কবুতর গুলা, হ্যাঁ। বাংলাদেশে যে আমরা রেসিং গ্রিবাস বলি, এই রেসিং গ্রিবাস তুমি কিভাবে আসলা, মানে কিভাবে চর্চার ভিতরে ঢুকে গেলা, তোমার কিভাবে নলেজ হলো যে এই কবুতর গুলা বেস্ট আমাদের বাংলাদেশের? আমি আজিমপুরে, আমাদের বাসার পাশে গাফরবে নামে এক বড় ভাই ছিল আমার, সেজম আমার ফ্রেন্ড, তো উনি গিরিবাজ কবুতর হইতো, দেখে দেখে ওই গোলা কবুতর গুলো আর ভালো লাগতো না, ওই ছাদে গিয়ে খাবার টাবার দিতাম, তো উনার কবুতর দেখে আমার গুলো আমি উড়াইতে চেষ্টা করতাম, বাট এই ছাদ ওই ছাদ বসতো। ওই দেন আমার মামা, সেজম মামা গিয়ে পরে 2 জোড়া গিরিবাজ কবুতর নিয়ে আসে গাফার বাইরে থেকে। আচ্ছা। ওই বাচ্চা উড়ানোর মানে করার পর থেকে উড়াইতে উড়াইতে আস্তে আস্তে আর কি এই শখে ঢুকে গেলাম। আচ্ছা, তারপরে তুমি কি করলা? এই কবুতর গুলা যখন আনলা, তারপরে তুমি কবে থেকে এই কবুতর গুলা পাল্লা দেওয়া শুরু করলা? বুঝলা যে এখন এই কবুতর গুলো আমাকে পাল্লা দিতে হবে, কিংবা কে বললো তোমাকে পাল্লা দিতে? পাল্লা দেওয়া কবে শুরু করলা? পাল্লা দেওয়া শুরু করছিলাম আমি, আমার ফ্রেন্ড ইয়ারউদ্দিন, দিলু নামে আরেকটা ফ্রেন্ড আছে, আমরা সবাই মিলে বিনা পাল্লা এটা হচ্ছে 98-এ। আচ্ছা। 98-এ আমরা ইয়ে থেকে ছাড়লাম, এই পোস্তাগলা ব্রিজ থেকে কবুতর ছাড়লাম, হ্যাঁ। 2টা করে সবারই কবুতর আসলো। এরপর অনেক বছর গ্যাপ ছিল, পরে 2002 সালে আমি বিনা পাল্লায় কবুতর ছাড়লাম মেঘনা ব্রিজ থেকে। আচ্ছা। ওইটাই আমার ফার্স্ট বিনা পাল্লা। এবং এর মধ্যে আপনার এই তোমার এই আনু ভাই আছে, আমাদের হাজি আনোর ভূঁইয়া আনু, হ্যাঁ। উনি ছিল এই মানে আমার খুব ক্লোজ বড় ভাই ছিল, এখনো আছে। তো উনি আমার কবুতর আর আমার এক ফ্রেন্ড ফিরোজের কবুতর নিয়ে বিনা পাল্লা সংসদ থেকে ছাড়ে। যখন আমার কবুতর আসে তখন বললো যে সুমন তুমি এই কবুতরগুলি আরো দূরের থেকে নিয়ে ছাড়ো। আচ্ছা, এই সেই তখন কবুতর গুলা কি কবুতর ছিল? ওই কবুতরগুলো ছিল সবুজ গোলা কবুতর ছিল, খাকি কবুতর ছিল, কালদম ছিল। হ্যাঁ। তারপরে এর পরের বছর কি নাকি ওই কবুতরগুলি আমি আর কি জাস্ট ওই থর দিয়ে যখন দেখলাম যে সংসদ থেকে আসছে কবুতরগুলো, তখন তো বিশাল ব্যাপার যে স্টেনমার্ক সংসদ থেকে কবুতর আসছে, এই তখন আর কি এই কবুতরগুলো নিয়ে অ্যানালাইজ করা শুরু করলাম। প্রায় 5 কিলোর উপরে ছিল তো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই কবুতর গুলা বিনা পাল্লায় একবার চলে গেল দাউদকান্দি রোডে। হ্যাঁ, মেঘনা ব্রিজের ওই পার থেকে ছাড়লাম। হ্যাঁ। ছাড়ার পরে আমি 14টা কবুতর ছাড়লাম। আমার প্রথম দিন আসছিল 8টা কবুতর, আর এরপরে গিয়া টোটাল 12টা কবুতর কাউন্ট হয়েছিল। এই এরপর থেকে আর কি আমরা ওইখানে ফ্রেন্ড সার্কেলরা মিলে সবাই মিলে বিনা পাল্লায় কবুতর 40 কিলো নিয়ে হাইয়েস্ট 51 কিলো ছাড়া হয়েছিল। এরপরে থেকে তুমি বুঝতে পারলা যে গ্রিবাস কবুতর, বাংলাদেশের গ্রিবাস কবুতরটা মানে ছাড়ার জন্য একটা বেস্ট কবুতর। হ্যাঁ। আচ্ছা, আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি এবং যে আমাদের বাংলাদেশি গিরিবাজ কবুতর এত ভালো, এটা অনেকে পাকিস্তানি হাই ফ্লেয়ার, ইন্ডিয়ান হাই ফ্লেয়ার বা আরো বিভিন্ন জায়গার হাই ফ্লেয়ার কবুতর কথা বলে, কিন্তু আমি বলবো যে আমাদের বাংলাদেশি কবুতরগুলো যেমন হাই ফ্লেয়ার, যেমন এই যে আমার কালদম কবুতরগুলো, ওরা 6 ঘন্টা 7 ঘন্টা সিঙ্গেল উড়েলে এমনি উঠবে। আচ্ছা। বাট এই কবুতরগুলো আমি যেমন 51 কিলো পর্যন্ত বিনা পাল্লা ছাড়ছে, আসছে 75 কিলো পাল্লা করছে আসছে। আচ্ছা, আচ্ছা। এই বছর হয়তো 51 কিলো কোন রোডে ছিল? 51 কিলো ছিল ভবের চর। ভবের চর। হ্যাঁ, দাউদকান্দি ভবের চর। আর 75 কিলো ছিল ময়মনসিংহ। এটা হচ্ছে এই বাড়িতে প্রেমবাগান। হ্যাঁ। আজিমপুরে ছিল 51 কিলো ভবের চর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে থেকে এই কালদম গুলা চর্চা। হ্যাঁ, এই কালদমগুলো চর। তো ভাইরা, দর্শক মন্ডলী বা আমার ভিউয়ার যারা আছেন, আমি কালদমের সম্পর্কে একটা ভিডিও করব, একটা দেখাবো কালদম গুলা। তো আজকে আর বেশি কথা না বেরে আমরা তার কবুতর সম্পর্কে একটু জানি। এবং কবুতর যেহেতু আরেকটা বড় উপকার হবে, সে যেহেতু সুমন মানে বাজান একটা মেডিসিন লাইনে আছে, পাইকারি মেডিসিন সেল দেয়, কবুতরের রোগ বালাই সম্পর্কে তার একটা ভালো ধারণা আছে। ইনশাল্লাহ এই বিষয়ে সে ইনশাল্লাহ আমাদের একটা ধারণা দিবে। আর তার ব্রিডিং রুমে কবুতর গুলা দেখবো, তার কিভাবে কি জোড়া দিছে এবং এই জোড়া গুলা কবুতর গুলা বাচ্চা কাচ্চা কি করছে ইনশাল্লাহ। তো পরের পর্বে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম।